वेलकम टू और क्या खाए। आज আমরা বানাচ্ছি ইলিশ মাছের লেজ ভর্তা। এখানে দুটো ইলিশ মাছের লেজ আছে, 10টা মতো রসুন কোয়া, অল্প একটু ধনেপাতা, 3টে ঝাল লঙ্কা, শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা, আর এখানে ছোট দুটো পেঁয়াজ। ছোট দুটো পেঁয়াজ আমরা কুচিয়ে নেব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লেজ দুটো ভেজে নেব। আমরা লেজগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে, গরম তেল দিয়ে আমরা এখানে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ লেজটা হচ্ছে আমরা বাকি উপকরণগুলো তৈরি করে নেব। এখানে মাছগুলোকে আমরা উল্টে দিয়েছি, এবার হালকা আঁচে কড়া করে ভাজতে হবে মাছগুলো, কারণ কাঁচা থাকলে ভর্তাটা অতটা ভালো হবে না। তো উল্টে পাল্টে করে আমরা কড়া করে মাছগুলোকে ভেজে নিলাম। আর একটু বাকি আছে, সেই সময় এবার আমরা এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেগুলো দেখাবো। আমরা 1.5খানা মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে আমরা হামালদিস্তায় দিয়ে দিচ্ছি। এটাকে আমরা স্ম্যাশ করব। আপনাদের কাছে হামালদিস্তা না থাকলে আপনারা শিলে এটাকে একটুখানি স্ম্যাশ করে নিতে পারেন। হালকা এটাকে স্ম্যাশ করে নিতে হবে, ভর্তায় ব্যবহার হবে বলে। এটাকে হালকা এরমভাবে স্ম্যাশ করে নিচ্ছি হামালদিস্তায়, ভর্তায় ব্যবহার করব বলে। একটু হালকা নরম করে নেব এগুলোকে। আপনারা হামালদিস্তায়ও করতে পারেন বা শিলেও এটা করে নিতে পারেন। এখানে আমরা পেঁয়াজগুলো এরমভাবে থেতো করে নিয়েছি, পুরো বাটা না, কিন্তু হালকা থেতো করে নেওয়া হয়েছে। এরপরে আমরা মাছগুলো তুলবো। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বুঝতে পারছেন এটা একদম কড়া ভাজা হয়েছে। এবার আমরা মাছগুলো তুলে নেবো একটা একটা করে। ভাজাটা থেকে আন্দাজ করে নিতে পারছেন কেমন ভেজেছি। এরপরে আমরা গরম তেলে কিছু উপকরণ অ্যাড করব। এবার ওই তেলে আমরা কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 3টে শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা। তার সাথে ওই 8-10 কোয়া যেই রসুনটা আছে তা তেলে ছেড়ে দেবো। হালকা করে ভেজে তুলে নেব, কড়া করে ভাজবো না। এটা আমরা হালকা করে ভেজে তারপরে তুলে নেব। কড়া করে এটা ভাজা হবে না, কড়া করে বেশি ভাজলে কালো হয়ে যাবে। একটু ভালো করে ফ্রাই করে মোটামুটি এটাকে আমরা তুলে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, কারণ এটা অত্যধিক ঝাল হয়ে গেলে অনেকেই খেতে পারবে না, তাই কাশ্মীরি লঙ্কা আর 3টে ঝাল লঙ্কা এখানে ব্যবহার করা হয়েছে। মোটামুটি এটা হয়ে গেছে ভাজা, এবার এটা আমরা তুলে নেব। এখানে পেঁয়াজগুলো তুলে রেখেছি, আর এই উপকরণগুলো এবার আমরা হামালদিস্তায় দিয়ে দেবো। এটা আমরা হামালদিস্তায় দিয়ে দিয়েছি। এবার সামান্য মতন একটু নুন অ্যাড করব। নুনটা অ্যাড করলে মানে হামালদিস্তায় এটা একটু থেতো করতে সুবিধা হবে। হালকা মতন নুন দিয়ে এটাকে আমরা থেতো করে নেব। এটাকে আমরা এরকম থেতো করে নিয়েছি। এবার ঠিক এরকম টাইপের থেতো হবে, এটা আমরা পরে ভর্তাতে ব্যবহার করব।
এবার আমরা এই লেজ দুটো হালকা হালকা করে বের করে কাঁটাগুলো বের করে নেবো, বড় বড় কাঁটাগুলো ছাড়িয়ে এরকম খালি মাছটা বের করে নেবো। আমরা মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার বাকি উপকরণ দিয়ে দেবো, দিয়ে দেখাবো কি কি দিয়ে আমরা এটাকে মাখবো ভর্তাটা। প্রথমে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা থেতো করে নেওয়া পেঁয়াজটা দিলাম। একটু আন্দাজটা নিজেদের করে নিতে হবে, পেঁয়াজ বেশি দিলেও চলবে না, বেশি কম দিলেও চলবে না। তার ভেতরে আমরা দিলাম হচ্ছে লঙ্কা আর রসুন বাটাটা, ধনে পাতাটা আমরা লাস্টে অ্যাড করব। এবার এটা আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব। কাঁটা মোটামুটি সবই বের করে নেওয়া হয়েছে, হালকা ছোট ছোট কাঁটা, এগুলো হাত দিয়ে মেখে নিলে থাকবে না। তো এরকমভাবে আমরা এটাকে মেখে নেব, আর প্রয়োজন পড়লে এর ভেতরে একটু সর্ষের তেল অ্যাড করে নেব যদি বেশি শুকনো হয়ে যায়। এরকম মাখতে মাখতেও কিছু কাঁটা বেরাবে, সেই কাঁটাগুলো একটু বেছে নিতে হবে যাতে ইলিশ মাছের কাঁটা আবার গলায় না আটকে যায়। হাতের সাহায্যে ভালো করে আমরা এটাকে মেখে নেব। পেঁয়াজ মনে হচ্ছে আর একটু দিলে ভালো হবে, তো আমরা বাকি পেঁয়াজটার মধ্যে অ্যাড করে নিচ্ছি, আর হালকা ধনে পাতা এখনই দিয়ে দিচ্ছি, আর বাকি লঙ্কাটাও এর ভেতরে অ্যাড করে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। লাস্টে আমরা তেলটা অ্যাড করব। অ্যাড করে মোটামুটি আমাদের ভর্তা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে এর মধ্যে আমরা একটু সর্ষের তেল মিশিয়ে নেব। মাছ ভাজার তেলটা আমরা এর মধ্যে দিয়ে নিচ্ছি। যদি তেল কম খান তাহলে তেলটা অল্প দিলেও চলবে, আর যদি কাঁচা লঙ্কা খান অনেকে আবার এই ভর্তার ভেতরে কাঁচা লঙ্কাও মিশিয়ে নেয়। মোটামুটি মাখা হয়ে এসছে, এরকমভাবে মেখে আমরা এটাকে এরকমভাবে দলা পাকিয়ে নিই। এখানে আমাদের মাখা হয়ে গেছে, এবার আমরা এরকম সার্ভিংয়ের জন্যে গোল গোল করে ভর্তার বল বানিয়ে রেখে দেবো। আসলে একটুখানি ক্যামেরাটা এদিকে ওদিক হয়ে যাচ্ছে, আমার আসলে এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি এটাকে করছি। তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের ল্যাজ ভর্তা। বানিয়ে দেখবেন, গরম ভাত দিয়ে সুস্বাদু খেতে লাগবে। আর রেসিপিটা দেখার পরে একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। थैंक यू for watching our video और क्या खाएं, bye bye।